স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ক্লাসটি মূলত অনার্স প্রথম বর্ষের ক্লাস। দীর্ঘদিন তোমরা বাসায় দেখা হয় না। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ আছো বাসায় সবাই, এবং ভালো আছো। তো আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যে ক্লাসটি, এই ক্লাসের অধ্যায়ের নাম হলো এলিমেন্টারি নাম্বার থিওরি। আমাদের ফান্ডামেন্টালের বিশাল একটা অধ্যায় এটি। অধ্যায়টি মূলত একটি বইয়ের মতো। আসলে অনার্স ফোর্থ ইয়ারে এই চ্যাপ্টারটা নিয়ে একটা কিন্তু বই আছে। যাই হোক, তো আমরা দীর্ঘদিন ধরে গুগল ক্লাসে প্রায় 15টা ক্লাস দিয়েছি আমরা এই অধ্যায়ের উপরে। আরো 5টা ক্লাস আমি দিব কাল পরশু থেকে। তো আজকে আমি মূলত অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলা কিভাবে সমাধান করব তার উপরে আমরা আলোকপাত করব। আশা করি সবাই সাথে থাকবে পুরো সময়, এবং কোনো সমস্যা যদি হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আমাদের অধ্যায়ের নাম হলো এলিমেন্টারি নাম্বার থিওরি, আর আমরা আজকে এর গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। আমি বোর্ডে আসি, বোর্ডে লেখা আছে এলিমেন্টারি নাম্বার থিওরি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। আমরা একটু আসি এখানে। গাণিতিক সমস্যাগুলো কি কি গাণিতিক সমস্যা থাকতে পারে, তার বিকল্প কি হতে পারে, সেই দিকগুলো আমরা একটু বলে দেব। আমি যে প্রথম যে কোশ্চেনগুলো থাকবে আমাদের, একটু ডিভিজন আমরা দেখব। ডিভিজন আশা করি দেখা যাচ্ছে। ডিভিজনকে আমরা অনেকে ভাজক বলি, একে। আবার অনেকে আমরা উৎপাদকও বলি। ভাজক এবং উৎপাদক এপি। আমি মনে করলাম আমি 12 একটা নাম্বার লিখছি। আমি একটা নাম্বার লিখলাম 12। আমি যদি লিখি এই নাম্বারের 12/1 সমান 12 হতে পারে, 12/2 6 হতে পারে, 12/3 4 হবে, 12/4 3 হবে, আবার 12/6 2 হবে, আবার 12/12 1 হবে। অর্থাৎ 12 সংখ্যাটি 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, এবং 12 দ্বারাই বিভাজ্য। তাহলে আমাদের এই 12, 6, 4, 3, 2, 1 এরা সবাই হলো 12 এর জন্য একটি উৎপাদক বা ভাজক। এরা হলো 12 এর জন্য সবাই একটি উৎপাদক অথবা কি এরা ভাজক। আমরা মনে বুঝতে পেরেছি। অর্থাৎ 12 কে বাংলায় আমি পাবো যে 12 12 দ্বারা বিভাজ্য, 12 6 দ্বারা বিভাজ্য, 12 4 দ্বারা বিভাজ্য, 12 3 দ্বারা বিভাজ্য, 12 2 দ্বারা বিভাজ্য, 12 1 দ্বারা বিভাজ্য। এটাকে অনেকে আমরা এইভাবেও লিখি। অনেকে আমরা বইতে তুমি দেখবে এইভাবে আছে 12 m হয়তো মনে করো 6। 12 6 দ্বারা বিভাজ্য। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে 12 6 দ্বারা বিভাজ্য। অতএব এই কথা 12 m4 12 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 12 is divisible by 4। 12 is divisible by 4। এই ক্ষেত্রে 12 কে বলা হবে মাল্টিপল। 12 কে আমরা কি বলবো? মাল্টিপল বলবো। 12 কে আমরা বলবো মাল্টিপল, আর 4 কে আমরা বলবো ডিভিজর। কার ডিভিজর? 12 এর ডিজিটর অথবা ফ্যাক্টর বলবো। ডিভিজর অথবা আমরা ফ্যাক্টর বলবো। আমাদের প্রশ্ন হলো, আমি যদি লিখি ফাইন্ড দ্য ডিভিজর্স, find the number of divisors বলি, find the number of divisors and sum
of the divisors of 12 12 দিয়ে আমরা শুরু করলাম। প্রশ্ন হচ্ছে find the number of divisors and sum of divisors। তাহলে আমরা 12 কে কি বলবো? 12 আমরা মাল্টিপল বলবো, আমরা যে দ্বারা বিভাজ্য যেটা ওদেরকে আমরা ডিভিজর বলবো বা ফ্যাক্টর বলবো। আর 12 এর ডিভিজর কাকে পেলাম আমরা, বা উৎপাদক কাকে পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 6 পেলাম। এবং যদি ভাগ করলে মিলে যায়, 12 কে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করার পরে যদি মিলে যায়, আমরা ভাগফল পাই, তাহলে আমরা এটাকে বলবো ভাজক বলবো অথবা উৎপাদক বলবো। আর অনেক জায়গায় তুমি এভাবে পাবা 12/6, এটা মানে হলো 12 6 দ্বারা বিভাজ্য, 12 6 দ্বারা বিভাজ্য। অথবা এভাবে পাবা 12 m6, 12 6 দ্বারা বিভাজ্য, 12 যে ডিভিজন আমরা 6 এভাবে। আমাদের প্রশ্ন যেটা হলো বলা হচ্ছে 12 এর এই ভাজক সংখ্যা কত, 12 এর উৎপাদকের সংখ্যা কয়টি? আমরা কয়টা পেলাম 12 এর জন্য? আমরা 1 পেলাম, আমরা 2 পেলাম, আমরা 3 পেলাম, 4 পেলাম, আমরা 6 পেলাম, আমরা 12 পেলাম। তাহলে আমরা কয়টা পেলাম এখানে? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, 12 পেলাম। তাহলে 1 2 3 4 5 6 আমরা পেলাম 6টা। অর্থাৎ এই যে প্রথমে বলা আছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিভিজর্স, তো কয়টা ডিভিজর্স? 6টা ডিভিজর্স। 12 এর ডিভিজর্স কয়টা? 6টা। 12 এর উৎপাদক কয়টা? 6টা। 12 এর ভাজক কয়টা? 6টা। আমরা এটা বলবো 12 এর ভাজক হলো 6টা অথবা 12 এর উৎপাদক হলো 6টা। এটা বলা হচ্ছে and sum of the divisors, বললো এই ভাজকগুলোর যোগফল কত হবে, ডিভিজর্সগুলোর যোগফল কত হবে? আমরা যোগ করে দেখি 1 + 2 + 3 + 4 + 6 + 12 যোগ করলে কত হয়? 3 6 10 16 16 বার হলো 28, 28 হবে। এই 6টাকে বলে আমাদের dn দিয়ে লেখি, d12 এভাবে দিয়ে লেখি। অর্থাৎ d12 পেলাম আমরা 6 সিগমা 12, এটা যোগফল হলো আমরা 28। অর্থাৎ ডিভিজরের সংখ্যাকে ডি দিয়ে লেখি, d12 মানে 12 এর ডিভিজর সংখ্যা হলো 6, আর ডি সিগমা 12 মানে হলো 12 এর যে ডিভিজরগুলো থাকবে এই ডিভিজরগুলোর যোগফল হবে 28। আমি আবার বলি d12 মানে হলো আমাদের 12 এর যে উৎপাদক সংখ্যা, ভাজক সংখ্যা হবে 6টা। আর সিগমা 12 হলো এই যে 6টা ভাজক আছে, 6টা উৎপাদক আছে, তাদের যোগফল হলো 28। আমরা এবার গাণিতিকভাবে আসবো, আমরা দেখি আমরা আমাদের 6টা এবং 28 আমাদের যোগফলে মিলে কিনা। আমরা আসি প্রথমে এইভাবে, আমরা সমাধানে যাচ্ছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে অবশ্যই উল্লেখ করবে, আমি কমেন্টে লিখে দিব। তাহলে আমরা সমাধানে শুরু করি। সলিউশনে যাচ্ছি। দ্য গিভেন নাম্বার, প্রদত্ত নাম্বারটা সব কিছুর মধ্যে ভুল আছে দেয়া আছে, তোমরা একটু দেখবা। দ্য গিভেন নাম্বার প্রদত্ত সংখ্যাটা আমাদের কত? 12। যারা বাংলায় লিখবে তারা লিখবে প্রদত্ত সংখ্যাটি 12। সুতরাং 12 আমরা কিভাবে বের করি দেখো, 2 দিয়ে ভাগ করি আমরা 6, আবার 2 দিয়ে ভাগ করি আমরা 3। তাহলে আমরা 12 কে কিভাবে লিখতে পারি? 12 is equal to 2 কয়টা? 2টা, তাহলে 2 স্কয়ার ইনটু 3। 3 কয়টা? একটা। আমরা এটাকে ভাবে লিখতে পারি 12 কে 2 ইনটু 2 ইনটু 3। আমরা এইভাবে লিখতে পারি 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 1। এটা হলো আমাদের, যেই আমরা এটাকে ভাগ করলাম, ভাগ করে আমরা তার উৎপাদকগুলো পেয়ে যাচ্ছি এখানে। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি, আমরা তাহলে এখানে P1 থাকবে, মনে রাখবে P1 থাকবে হিয়ার, P1 সমান হবে তাহলে 2, আর P2 সমান থাকবে 3। অর্থাৎ বেসটা 2 আর 3, 2 হলো P1 আর 3 হলো আমাদের P2। আর আলফা 1 থাকবে, P এর উপর যে P1 এর উপর যে পাওয়ারটা, P1 এর উপর পাওয়ার হবে আমাদের 2, আর P2 এর উপর পাওয়ার
আলফা 2 এবং 1 1। তাহলে আমাদের 2 এবং 3 যে বেসটা সেটা হবে p1 p2 আর তাদের পাওয়ারটা হবে আলফা 1 আলফা 2। যদি আমাদের আরো আসতো এখানে আমরা p3 p4 লিখতাম, আলফা 1 আলফা 2 আলফা 3 লিখতাম। এবার আমরা সামনের দিকে লিখে যাব। আমাদের প্রশ্ন হচ্ছে find the number of divisors and sum of divisors. Find the number of divisors and sum of divisors. আমরা নাম্বার অফ ডিভিজর্স দিকে যাচ্ছি, তাহলে সাম অফ ডিভিজর্স যাব। সুতরাং নাম্বার অফ ডিভিজর্স, নাম্বার অফ ডিভিজর্স, ডিভিজর্স dn, n মানে এখানে 12, যে সংখ্যাটা, যে প্রদত্ত সংখ্যাটা সেটা হবে আমাদের n, n মানে 12, dn আলফা 1 প্লাস 1, দুইটা পাচ্ছি আমরা, আলফা 2 প্লাস 1, আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1। যদি আমাদের আরো থাকতো p3 তাহলে আলফা 3 হতো, এভাবে আলফা 3 আলফা 4 হতেই পারে। আমরা একটু মুছবো। আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1। তাহলে আমাদের আলফা 1 এর মান হলো আমাদের, আলফা 1 হলো 2, আলফা 1 হলো আমাদের 2 প্লাস 1, আলফা 2 হলো আমাদের 1, পাওয়ার গুলা 1 প্লাস 1, তাহলে আমাদের 3 ইন্টু 2 6। এবার কিভাবে লিখবো? সুতরাং d12 is equal to 6। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা মুসবিলি d12 is equal to 6, অর্থাৎ 6 এর উৎপাদক সংখ্যা বাচক সংখ্যা হবে 6টি। যারা বাংলায় লিখবে ক্লিয়ার করে লিখবে। সুতরাং 12 এর উৎপাদক সংখ্যা অথবা বাচক সংখ্যা হবে 6টি। ওই যে আমরা কিন্তু 12 এর ওখানে হিসাব করছিলাম কয়টা, 1 2 3 4 6 12, 6টা। এভাবে আমরা নাম্বার অফ ডিভিজর্সটা বের করব এই ফর্মুলা দিয়ে, আলফা 1 প্লাস 1, আলফা 2 প্লাস 1। যদি এখানে আমাদের 3টা থাকতো তাহলে আলফা 3 প্লাস 1 হতো। আমরা এবার আসবো আমাদের সাম অফ ডিভিজর্স এর জন্য। সুতরাং সাম অফ, একটা পোর্শন আমাদের শেষ। সুতরাং সাম অফ ডিভিজর্স, সাম অফ ডিভিজর্স, সাম অফ ডিভিজর্স যেটা, এটা আমাদের শেষ, একটা পোর্শন শেষ। পরের পোর্শন আমরা যাব সাম অফ ডিভিজর্স এ, সাম অফ ডিভিজর্স, সিগমা n, সিগমা n কয়টা এখানে? 2টা। তাহলে আমরা কিভাবে লিখব একটু দেখি ক্লিয়ার করে। p1 আলফা 1 প্লাস 1 মাইনাস 1 বাই p1 মাইনাস 1 ইনটু p2 এটা হলো আমাদের সামেশন বের করার যে ফর্মুলা। আমাদের সামেশন বের করার ফর্মুলা হলো আমাদের এগুলা। আমাদের সামেশন বের করার ফর্মুলা হলো আমাদের p1 p2 এগুলা। যদি আমাদের 3টা থাকতো আমরা কি লিখতাম এখানে? p3 আলফা 3 প্লাস 1 মাইনাস 1 বাই p3 মাইনাস 1। আমরা এভাবে যতটা থাকে ততটা আমরা সামনের দিকে যাব। আমরা দেখে নেই আমাদের কেমন হয়। p1 এর মান কত? আমাদের 2। তাহলে 2 এর উপর পাওয়া আলফা কত? 2। আলফা মান কত? তাও কত? 2। তাহলে 2 প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 ইনটু p2। p2 হলো আমাদের 3 টু দি পাওয়ার আলফা হলো 1। তাহলে 1 প্লাস 1 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 সমান আমাদের যেটা হলো 2 কিউব minus 1 by 1 into 3 square minus 1 by 2। তাহলে আমাদের যেটা হলো 8 minus 1 by 1 into 9 minus 1 by 2 7। তাহলে 7 by 1 into 7 by 1 into 8 by 2। ডান দিকে যাচ্ছি একটু আমরা
আমাদের 7 ইন্টু 4 28 28 আমরা কিভাবে লিখবো রেজাল্ট লিখবো কিভাবে রেজাল্ট লিখবো সুতরাং সিগমা 12 ইজ ইকুয়াল টু 28 অর্থাৎ আমরা যে উৎপাদকগুলো যোগ করব সেই উৎপাদকগুলোর যোগফল হবে আমাদের 28 আমরা এর আগে যখন ম্যানুয়ালি যোগ করছিলাম সেখানে আমাদের 28 আসছিল আমরা নরমালি সাধারণত যখন ছোট সংখ্যা থাকে আমরা এইভাবে করে ফেলতে পারি উৎপাদকগুলো বের করে আমরা করতে পারি কিন্তু যখন বড় সংখ্যা আমাদের থাকবে তখন তা আমরা এইভাবে বের করতে তখন আমাদের অবশ্যই কি অটোমেটিক্যালি আমাদের ফর্মুলায় আসতে হবে তাই আমাদের প্রশ্ন ছিল আমরা কোন সংখ্যার উৎপাদক অথবা বাচকের সংখ্যা বের করো এবং বাচকের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো আশা করি আমরা বুঝে গেছি এই সংখ্যাগুলো আমরা আরেকটা সংখ্যা দেখবো আরেকটা প্রশ্ন দেখবো এটার উপরে আমি এটা মুছছি সেম প্রশ্ন find the number of divisors and sum of divisors of 1800 একটা সংখ্যা আছে এই সংখ্যাটির উৎপাদকের সংখ্যা আমাদের বের করতে হবে এবং উৎপাদক সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে তাহলে এখানে n কত আমাদের 1800 আমরা আগে যেভাবে লিখছি ঠিক এটা একই ভাবে লিখব আমাদের the given number কত হবে আমাদের the given number n দিয়ে লিখতে পারি 1800 সুতরাং 1800 আমরা একটু ভাগ করে দেই যদি দেই 900 হবে আবার যদি দেই 450 হবে আবার যদি দেই 225 হবে 5 দিয়ে দেই 45 হবে 5 দিয়ে দেই 9 হবে 3 দিয়ে দেই 3 হবে এই তো আমরা লিখতে পারি কিভাবে সুতরাং 1800 সমান আমরা যেটা লিখতে পারি 2 কয়টা আছে 2 আছে একটা দুইটা তিনটা 2 আছে আমাদের তিনটা তো 2 কিউব লিখতে পারি 3 আছে আমাদের দুইটা তাহলে 3 স্কয়ার 5 আছে আমাদের দুইটা 5 আছে আমাদের দুইটা তাহলে 5 স্কয়ার তাহলে আমাদের p1 কত হবে p1 হবে আমাদের 2 p2 কত হবে আমাদের 3 p3 কত হবে আমাদের 5 হবে আলফা 1 কত হবে 2 এর উপর যে পাওয়ারটা আলফা 1 হবে আমাদের 3 হবে আলফা 2 কত হবে 2 হবে আলফা 3 কত হবে আমাদের 2 হবে এখানে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা এবার একটু দেখব আমরা কিভাবে বের করতে পারি সুতরাং নাম্বার অফ ডিভিজর্স মুছবো একটু এটা উপরে একটু মুছবো আমরা একটু আস্তে আস্তে আগাচ্ছি সুতরাং the number of divisors dn alpha 1 plus 1 alpha 2 plus 1 alpha 3 plus 1 আগে আমাদের alpha 2 পর্যন্ত ছিল দুইটা ছিল p3 ছিল না এবার আমাদের p3 আসলে তিনটা তাহলে আমাদের alpha 3 plus 1 3 plus 1 2 plus 1 এটা সেম এটা 2 plus 1 তাহলে আমরা যেটা পেলাম 4 3 3 4 9 তাহলে না 36 অর্থাৎ আমরা ডি 36 ডি সরি ডি এন পাবো ডি 1800 যেটা 36 অর্থাৎ আমরা যদি 1800 কে আমরা করি এর উৎপাদকের সংখ্যা পাবো আমাদের 36টা অর্থাৎ 1800 এর যে উৎপাদক সংখ্যা অথবা বাচকের সংখ্যা সেটা পাবো আমাদের 36 the number of divisors of 1800 is equal 36 36টা আমরা এই পাবো উৎপাদক পাবো বা বাচক পাবো আমরা এবার এই 36টা বাচক বা উৎপাদকের যোগফল কত সেটা আমরা দেখব তাদের যোগফল কত হবে সেটা আমরা দেখব আমি একটু মুছছি
সুতরাং sum of divisors sigma n তিনটা তাহলে আমাদের p1 alpha 1 plus 1 minus 1 by p1 minus 1 p1 into p2 alpha 2 plus 1 minus 1 by p2 minus 1 যেহেতু তিনটে আসছে p3 alpha 3 plus 1 minus 1 by p3 minus 1 এভাবে আসবে আমাদের সিরিয়ালটা। তাহলে আমাদের p1 হলো আমাদের কত 2, alpha 1 হলো আমাদের তাও কত 3, তাহলে 2 to the power 4 3 যদি হয় 4 minus 1 by 2 minus 1 into p2 হলো আমাদের 3 to the power alpha হলো 2, তাহলে 3 minus 1 by 3 minus 1 p3 হলো 5 এর পাওয়ার কত আলফা 3 কত 2, তাহলে 2 of 3 হবে 3 minus 1 by 5 minus 1, তাহলে এইটা যেটা 2 minus 1 3 minus 1 5 minus 1 আর উপরে p1 2 ঠিক আছে, p2 3 ঠিক আছে, p3 5 ঠিক আছে, আর আলফা 1 3 তাহলে একবার 4 হয়ে যাবে, আলফা 2 তে 3 হয়ে যাবে, আলফা 3 হলো 2 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 16 minus 1 by 1 into 9 that is 27 minus 1 by 2 125 minus 1 by 4 তাহলে 15 by 1 26 by 2 একটা 24 by 4 তাহলে আমাদের 15 13 4 31 120 এটা গুণ করে আমাদের যা হয় আমরা সেটা হবে আমাদের রেজাল্টটা 6045 আমরা রেজাল্টটা লিখবো কিভাবে, এটা বলছি যদি আমি, সুতরাং সিগমা হবে আমাদের 6045 অর্থাৎ 1800 এর উৎপাদক সংখ্যা হবে 36 এবং উৎপাদক গুণগুলোর বা বাচকগুলোর যে যোগফল সে যোগফল হবে 645। আমি আবার বলি, আমাদের এই প্রশ্নে ছিল আমাদের 1800 এর বাচকের সংখ্যা কত এবং সে বাচকের সংখ্যাগুলো যোগফল কত। আমরা পেলাম 1800 এর বাচকের সংখ্যা হবে আমাদের 36টি এবং সে উৎপাদকগুলোর যোগফল হবে 6045। আমাদের একটা প্রসেস শেষ, আমরা এবার আমাদের পরের প্রসেসে আসবো। প্রথম প্রসেস ছিল আমাদের কোনো সংখ্যার উৎপাদক বা বাচকের সংখ্যা কত সেটি নির্ণয় করা এবং সেই সংখ্যা উৎপাদক বা বাচকের সংখ্যাগুলোর যোগফল কত। আমি এবার পরের প্রসেসে আসবো 2 নম্বর নিয়মে। আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম, কোন সংখ্যাকে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটিকে বলবো আমরা মাল্টিপল, আর যেটা দিয়ে ভাগ করবো সেটাকে আমরা কি বলবো ডিভিজর বলবো। আমরা একটু আগে আমরা বলছিলাম যে 12 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, এই 12 কে বলবো আমরা মাল্টিপল আর 6 কে বলবো আমরা ডিভিজর বা ফ্যাক্টর। এবার লিখবো কিভাবে 12 m6, তোমাদের বইতে পড়তে গেলে এর প্রায়শ পড়বে, অর্থাৎ 12 6 দ্বারা বিভাজ্য, আর একে কোনো কি থাকবে না, কোনো রিমাইন্ডার থাকবে না, কোনো বাকশেষ থাকবে না। 12 এটা হলো 12 6 দ্বারা বিভাজ্য। 12 কে বলা হবে মাল্টিপল, 6 কে বলা হবে ডিভিজর বা ফ্যাক্টর। আমরা আসবে এবার আমাদের পরের যে প্রসেসটা কি আমরা সেটা একটু দেখব। পরের যে এটা প্রোগ্রামে লিখব find the GCD, find the GCD of the numbers. Find the GCD of the numbers 275 and 200.
Find the GCD of the numbers 275 and 200. And express the GCD as a linear combination of the numbers. मैं बोली find the GCD of the numbers 275 or 275 and 200 and express the GCD as a linear combination of the numbers. Express प्रकाश करा express GCD তোমাদের ব্রিফ কোশ্চেন আসতে পারে রাইট দ্য অ্যাব্রিভিয়েশন অফ GCD লিখে রাখো যদি greatest common divisors গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ সাধারণ উৎপাদক গরিষ্ঠ সাধারণ ভাজক তার বিপরীতে আটটা ই থাকে LCM least common multiple লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা হবে গুণিতক এটা গুণনীয়ক মনে রাখতে হবে মাল্টিপল গুণিতক দুটো অ্যাব্রিভিয়েশন লিখে রাখলাম আমরা গ্রেটেস্ট কমন ডিভিজর আর লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ গসাগু এবং লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলছে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন হলো 275 এবং 200 এই দুইটার জিসিডি কত সেটা আমাদের বের করতে হবে জিসিডি এদের গসাগু কত সেটা বের করতে হবে এবং সেই গসাগুকে যে গসাগুটা আসবে সে মনে করো আমরা গসাগুটা ডি পেলাম ডি কে আমাকে 200 এবং 200 এর 200 এর লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করতে হবে হয়তো মনে করি এখানে আমি x দিলাম এখানে আমি y দিলাম দুটো স্কেলার x y কি এখানে স্কেলার লিনিয়ার কম্বিনেশনটা এরকম তাহলে আমরা এই দুটোর যে জিসিডি এই দুটোর জিসিডি মনে করে আমরা ডি পেলাম ডি কে আমরা 200 এবং 275 এর লিনিয়ার কম্বিনেশনকে প্রকাশ করতে হবে আমি যদি লিখি u একটা লিখলাম u একটা ভেক্টর লিখলাম আর u1 u2 u3 আমি বলে লিখলাম এটা হলো সাবসেট যদি u কে আমি এভাবে লিখতে পারি u বুঝে এভাবে লেখা যায় আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 u কে যদি আমি u1 u2 u3 এভাবে প্রকাশ করতে পারি তাহলে এই প্রকাশ যেটা এটার নাম হলো লিনিয়ার কম্বিনেশন এখানে বলা হচ্ছে তুমি গসাগুটাকে 200 এবং 275 এর লিনিয়ার কম্বিনেশনকে প্রকাশ করতে তাহলে আমরা এখানে x আর y কে আলফা বিটা লিখতে পারি আর 200 আলফা and 275 বিটা এটাও লিখতে পারি অর্থাৎ তাহলে আমরা প্রথমে দুটো গসাগু বের করতে হবে আর এই গসাগু বের করার পর এটাকে এই আকারে প্রকাশ করতে হবে এটার নাম হলো লিনিয়ার কম্বিনেশন আমি এখানে u যদি একটি ভেক্টর ভেক্টর লিনিয়ার তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে জিনিসটা আছে যদি u একটি ভেক্টর হয় এবং u1 u2 যদি আমরা এই u1 u2 কে u কে এভাবে প্রকাশ করতে পারি যে আলফা u দিয়া আলফা u1 বিটা u2 গামা u3 দিয়ে প্রকাশ করতে পারি যেখানে আলফা গামা বিটা কি হবে স্কেলার হবে অর্থাৎ বাস্তব সংখ্যা হবে তাহলে আমরা এই যে u কে u1 u2 দিয়ে লিনিয়ার কম্বিনেশন বলবো তো u টা হবে u1 u2 u3 এর লিনিয়ার কম্বিনেশন অর্থাৎ আমরা u একটি ভেক্টর আর u1 u2 u3 এগুলো হচ্ছে সাব ভেক্টর যেগুলো উপসেট যেগুলো আমরা যদি এই u কে
U1 U2 U3 অর্থাৎ আলফা U1 বিটা U2 গামা U3 এভাবে প্রকাশ করতে পারি, তাহলে ইউকে U1 U2 U3 লিনিয়ার কম্বিনেশন বলবো। এখানে আমি যদি একটু অন্যভাবে আসি, এখানে কিন্তু গোসাগু কি ভাই সে প্রক্রিয়ার কথা বলা নেই। অনেক সময় তোমাকে বলতে পারে ফাইন্ড দা জিসিডি, ইউক্লিড মেথডে গোসাগু বের করো, এভাবে তোমার মেথডের নামও উল্লেখ করে দিতে পারে। আমাদের যেভাবেই হোক না কেন, আমরা এর মাধ্যমে আমরা যে মেথডটা বের করবো সেটা আমাদের ইউক্লিড মেথডই, এবং সেটাকে আমরা সেটা দেখবো। অর্থাৎ এই যে আমরা বললাম জিসিডি বের করে, জিসিডি প্রক্রিয়ার নাম বলে দিতে পারি ইউক্লিড মেথড, এভাবে বলতে পারে। আবার আমরা যে একটু লিনিয়ার কম্বিনেশনে প্রকাশ করি, এটাকে আমাদের এভাবে বলতে পারে। GCD as the form of express, এটা এই পদ লিখে কি বলতে পারে, and express the GCD as a form of x plus y, এভাবে বলতে পারি। অর্থাৎ আমরা ফাইনালি এই ফর্মেটে আমরা জিনিসটা পাবো, তো এই ফর্মেটটা বলে দিতে পারি। আমরা সরাসরি লিনিয়ার কম্বিনেশন না বলে আমাদের বলতে পারি এই ফর্মেটে বের করো। এখানে যেভাবে বলা আছে as a linear combination of the number, এত এই লিনিয়ার কম্বিনেশন নাও বলতে পারি। বলতে গোসাগুকে তুমি এই ফর্মেটে প্রকাশ করো, express GCD as a form of 200x plus 275y, এই ফর্মেটে গোসাগু প্রকাশ করার কথা বলতে পারে। এই ফর্মেটে গোসাগু প্রকাশ করার কথা আমাদেরকে বলতে পারে। তাহলে আমরা দু তিনটা জিনিস খেয়াল করবো। আমরা যে প্রশ্ন যেভাবে লিখলাম, এখানের মধ্যে গোসাগুর পদ্ধতির কথাও বলতে পারে, আর ঠিক জিসিডি এইভাবে এক্সপ্রেস এজ এ লিনিয়ার কম্বিনেশন না বলে বলতে পারে যে and express the GCD as a form of 200x plus 275y, এই ফর্মেটে বলতে পারে। আমরা আমাদের অঙ্কে যাচ্ছি এবার। আমরা কি কি কারণে প্রশ্ন, কি কি ফর্মেটে প্রশ্ন দেবো সেটা আমরা বললাম। তাহলে আমাদের প্রশ্ন ছিল আমরা 200 আর 275। অনেক সময় ছোটটা আগে থাকতে পারে, বড়টা পরে থাকতে পারে, অথবা বড়টা পরে থাকতে পারে, ছোট আগে থাকতে, যেভাবে থাকতে আমরা 200 275 এভাবে 200 এভাবে আগে পরে থাকতে পারে, আগে 200 থাকতে পারে, পরে 275 থাকতে পারে, অথবা অনেক সময় 275 আগে থাকতে পারে, এটা পরে থাকতে পারে, অসুবিধা নেই। যেভাবে থাক না কেন আমাদের প্রসেস হবে একটাই। আমরা ছোটটাকে দিয়ে বড়ে ভাগ করবো। দ্য গিভেন নাম্বারস, দ্য গিভেন নাম্বারস, প্রদত্ত সংখ্যাগুলা। given numbers হলো আমাদের 275, 200 এবং 275। আমাদের প্রদত্ত নাম্বারগুলো হবে 200 এবং 275, এটা প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যাগুলো আমাদের 200 এবং 275। সুতরাং আমরা এদের গসাগু বের করব। ছোটকে 200 না, এটা ভাগ করবো আমরা 75, এটা হলো 75, একবার হবে 200। সবসময় বড়টাকে ছোট দিয়ে ভাগ করবো 75 আমাদের। আবার এটাকে আমরা 200 কে ভাগ করবো, তাহলে দুইবার 150, বাকি 50টাকে 75 কে ভাগ করবো, একবার 50 25 থাকে। এটাকে বলে আমাদের ভাগফল, ভাজ্য ভাজক, এটা কি ভাগশেষ 50 মিলে যাচ্ছে আমাদের দুইবার 50। এবারে রিমাইন্ডার অর্থাৎ অবশিষ্ট কি থাকবে, ভাগশেষ কত থাকবে 0। যখন 0 আসবে আমাদের প্রক্রিয়া শেষ, যখন 0 আসবে আমাদের প্রক্রিয়াটা শেষ। তো আমরা কি লিখি, সুতরাং 200
আর হলো আমাদের 275, এটার সমান কত 25, অর্থাৎ 200 এবং 275 এর গসাগু কত হবে, জিসিডি কত হবে 25। যখন 0 হবে তখন আমরা থেমে যাব, আমরা যেটা দিয়ে ভাগ করবো সেটা আমাদের গসাগু। এই প্রক্রিয়াটার নাম হলো আমাদের ইউক্লিড মেথড। ইউক্লিড অংশে বলে দিতে পারে ইউসিএলআইডি, ইউসিএলআইডি, ইউক্লিডস মেথড। আমরা যতটুকু করলাম তার নাম কি ইউক্লিডস মেথড। তোমাকে যদি ওই যে মেথডের কথা বললাম, মেথড উল্লেখ করে দিয়ে ইউক্লিড মেথডে বের করো, তাহলে আমরা এই প্রসেসটার নাম হলো আমাদের ইউক্লিড মেথড। আর এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো কিছু আমরা প্রকাশ করলে সেটা কি বোঝাবে, যেটা জিসিডি বা গসাগু বসাবে, দুইটার কি ছিল গসাগু বসাবে। আমাদের প্রথম প্রশ্ন ছিল ফাইন্ড দ্য জিসিডি, এটা হলো জিসিডির জন্য আমরা এইভাবে লিখতে পারি। আর যদি বলে ফাইন্ড দ্য জিসিডি ইউজিং ইউক্লিড মেথড, তাহলে তাও আমরা কি এই প্রক্রিয়া আমরা করব। তাহলে আমরা 200 এবং 275 এর গসাগু কত পেলাম, আমরা 25 পেলাম। হ্যাঁ, আমাদের পরের প্রক্রিয়া যেটা, পরের প্রক্রিয়া কি ছিল, এই 25 কে আমরা 200 এবং 275 এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব। এই 25 কে আমরা 200 275 লিনিয়ার কম্বিনেশন আমরা প্রকাশ করব। কিভাবে আমরা করব, সুতরাং 25 সমান কিভাবে একটু দেখি, ডিভিশন মেথডে যাব। প্রথমে আমরা 25 সমান বা 275 যাব, 275 আগে যাই, 275 কে একটু ভেঙে ফেলি। 275 কিভাবে আমরা এভাবে 201 ইন্টু 200 প্লাস কত পাই 75। এই যে তোমার বাহ্য সমান ভাগফল গুণন ভাজক যোগ ভাগশেষ, তো প্রথমে 1 ইন্টু 200 প্লাস 75, প্রক্রিয়া ঠিক থাকবে। তারপর আছে 200 সমান 200 কে আমরা কিভাবে লিখবো, 2 ইন্টু 75, 2 ইন্টু 75 প্লাস কত 50, 75 প্লাস 50। এবার 75 কে আমরা লিখবো, 75 কে লিখবো, কিভাবে লিখবো, 7 লিখতে পারি আমরা 1 ইন্টু 50, 1 ইন্টু 50 প্লাস 25। এবার 50 কে লিখবো আমরা, 50 কে লিখবো 0 পার আমরা থেমে যাব, 2 ইন্টু 25 প্লাস 0। যখন 0 পাবো তখন আমরা থামে যাব। এটা নাম হলো ডিভিশন মেথড, আমরা বলতে পারি। এটার নাম কি বলতে পারি, ডিভিশন মেথড বলতে পারি। এই থেকে এই অংশটুকুর নাম হলো আমাদের ইউক্লিড মেথড। এভাবে ইউক্লিড মেথড আমরা কি বের করলাম, আমরা গসাগুটা বের করে ফেললাম। আমাদের পরের প্রশ্ন ছিল 200 এবং 275 কে 25 লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা প্রকাশ করার জন্য আমরা সেই দিকে যাচ্ছি। তাহলে আমরা এটা থেকে হেল্প নিলাম কিভাবে, 275 কে 1 ইন্টু 200 প্লাস 75, আবার 200 কে 2 ইন্টু 75 প্লাস 50, আবার 75 কে 1 ইন্টু 50 প্লাস 25, আবার 50 কে 2 ইন্টু 25 প্লাস 0। যখনই আমাদের 0 আসবে আমরা কি হবে, থেমে যাব, আমাদের আর যাওয়ার দরকার নেই। আমরা আস্তে আস্তে লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমরা আগাচ্ছি। আমাদের গসাগু কত, গসাগু আমাদের 25 কে আমরা লিখবো। সুতরাং 25 সমান কি লিখতে পারি, 25 কে আমরা এইখান থেকে লিখতে পারি, যেখানে 25 আছে আমরা এখান থেকে লিখতে পারি। আমরা লিখতে পারি 75 নিচ থেকে আসবে, 75 মাইনাস 1.1 ইন্টু 50, 1 গুণন 50, গুণ চিহ্ন দিতে পারি ক্রস দিয়ে। তাহলে আমরা 25 লিখতে পারি 75 মাইনাস 1 ইন্টু 50, 1 ইন্টু 50 লিখতে পারি, 1 ইন্টু 50। আমাদের টার্গেট হলো আমরা এখানে কত আনবো, আমরা এখানে 200 আনতে হবে এবং 275 আনতে হবে শেষ পর্যন্ত। আমাদের অন্য কিছু আনলে আমাদের হবে না, কারণ 25 কে কাকে প্রকাশ করতে হবে, এই দুইটা লিনিয়ার কম্বিনেশনকে প্রকাশ করতে হবে। আমাদের এখানে 50 আছে 75, দুইটা আমাদের হবে না, কিন্তু আমরা আনতে হবে আলটিমেটলি কত 200 এবং 275। আমরা এবার 75 কে দেখব কি লেখা যায়, 75 কে কি লেখা যায়, বা 50 কে কি লেখা যায়, 50 কে আমরা কি লেখা যায়, 50 কে আমরা লিখবো কি লেখা যায় দেখি, 75 মাইনাস 1 ইন্টু 50 কে আমরা লিখতে পারি এখান থেকে আমরা 200 মাইনাস 50, 200 মাইনাস 2.75 লিখতে পারি, আমরা 2.75 আমরা লিখতে পারি। আমরা এখানে আসি 50 কে আমরা লিখতে পারি 200 মাইনাস 2.2 গুণন 75, 2 গুণন 7 লিখতে পারি 75 মাইনাস 1 ইন্টু 200 মাইনাস প্লাস 2 ইন্টু 75 ইন্টু 2 ইন্টু 75, 2 ইন্টু 75। আমরা এবার 75 কে কি লিখতে পারি, 75 কে আমরা কি লিখতে পারি, 75 কোথায় আছে, এখানে আমাদের 75 আছে, এই 75 আমাদের আছে। 75 কে আমরা লিখতে পারি আমাদের এই 75 কে লিখতে পারি আমরা উপরে 75 কে, আচ্ছা আমরা আগে একটু ছোট করে আসি।
A75 কে কত লিখতে পারি? A75 কে আমরা 275 মাইনাস 1 ইনটু 200 লিখতে পারি। 275 কে আমরা লিখতে পারি আমরা 275 মাইনাস 1 ইনটু 200 আমরা লিখতে পারি। 200 আমরা লিখতে পারি। আমরা আলটিমেটলি আসতে হবে 200 এবং 275 এ। আমরা লিখতে হবে 200 তে এবং 275 আমাদের আসতে হবে। একটু লিখি আমি 75 মাইনাস 1 ইনটু 200 প্লাস 2 ইনটু 275 মাইনাস 2 ইনটু 200 2 ইনটু 200 200 পাওয়া গেল। 200 পাওয়া গেল। আবার 75টা রয়ে গেল। আমরা কিন্তু 200 পেয়ে যাচ্ছি, 275 আরটা শুধু সিম্পলি 75 আছে। এটাকে আমরা একটু ভাঙবো। এই 75কে আমরা কিভাবে লিখতে পারি? 75কে আমরা লিখতে পারি 275 মাইনাস 1 ইনটু 200। 275 মাইনাস 1 ইনটু 200। এই পদ লিখতে পারি আমরা। এই 75কে আমরা লিখতে পারি, এই 75কে 275 মাইনাস 1 ইনটু 200। 1 ইনটু 200। এটাকে আমরা লিখলাম। আগের আছে আমাদের তাহলে 1 200 20 মাইনাস 3 ইনটু 200 প্লাস 2 ইনটু 275। নিচের দিকে মুছবো, নিচের দিকে মুছবো। আমরা পেলাম কি এখানে তাহলে 275 কে 275 লিখতে পারি আমরা 1 ইনটু 275। আমরা শুধু 275 কে ভাবে লিখতে পারি তো 1 ইনটু 275 আমরা লিখতে পারি। এটাকে লিখতে পারি তো লিখতে পারি না, লিখতে পারবে লিখতে পারি, ক্রস দিয়ে লিখতে পারি। আর এখানে আছে আমাদের তাহলে 1 ইনটু 1 টু 75 মাইনাস পেলাম 1 টু 75 লিখতে পারি। আর 1 এর 4 4 ইনটু 200 লিখতে পারি প্লাস 2 ইনটু 275 লিখতে পারি আমরা। এই দুটো যোগ করলে আমাদের 1 আর 2 3 হয়। 3 1 4 হবে। এখানে আছে 3, এখানে আছে 1, তাহলে 4 ইনটু 200 আর ওদিকে হলো 275। তাহলে 1 আর 2 3 হয়ে যাবে। 3 ইনটু 275 মাইনাস 4 ইনটু 200। বাম দিকে আছে আমাদের 25 কিন্তু তাহলে আমাদের 200 প্রকাশ করার কথা ছিল। 200 চলে আসছে কিন্তু আমাদের। আর একটু লিখি সামনের দিকে যাই 3 ইনটু 275 প্লাস মাইনাস 42 যদি ব্র্যাকেটে দিয়ে দিই ইনটু 200 এটা কি ছিল? সুতরাং 25 সমান আমরা ইচ্ছা করলে এটাকে x লিখতে পারি, এটাকে y লিখতে পারি, অথবা এটাকে আলফা লিখতে পারি, অথবা এটাকে লিখতে পারি বিটা লিখতে পারি। ইচ্ছা করলে আমরা লিখতে পারি। সুতরাং 25 সমান x ইনটু 275 প্লাস y ইনটু 200। হ্যাঁ, where x is equal to 3 and y is equal to minus 4। এবারে এটা কিভাবে লিখি আমি? 275x plus 200y 25। তাহলে সুতরাং 25 is a linear combination of 275 and 200, অথবা 25 is a linear combination of 200 and 275। 200 and 275। 25 is a linear combination of 200 and 275। আমরা এখানে x y না দিয়ে আলফা বিটা দিতে পারি। এর উপরে লিখবো which is the required linear combination equal linear combination। এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দুই রকম টাইপের পরীক্ষা আসে। এটা আমাদের এই ফরম্যাটটা আমাদের এভাবে থাকতে পারে। আমরা যে বলছিলাম যে আমাদের ফাইন্ড দ্য জিসিডি, আমাদের প্রশ্ন এরকম হতে পারে ফাইন্ড দ্য জিসিডি অফ 200 and 275 and express the GCD in the form
275 x প্লাস 200 y, এটাকে এইভাবে দিতে পারে 200 x 275 y। সেক্ষেত্রে আমরা ওটাকে উল্টাই দিব, আমরা x কে y ধরবো, এখানে 3 কে y ধরবো আর -4 কে আমরা x ধরবো। অর্থাৎ এখানে যেভাবে ধর ঠিক এখানে আমরা এখানে আসবো। আমরা যে সবসময় এটাকে x ধরবো তা না, আমরা এটাকেও x ধরতে পারি, এটাকে y ধরতে, সেক্ষেত্রে আমরা এটাকে আগে লিখতে পারি। আমরা কি লিখতে পারি 200x প্লাস 275 y, সেক্ষেত্রে আমরা y এর মান হবে 3, x এর মান হবে -4 লিখতে পারি। এই প্রশ্নটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে। ফাইন্ড দ্য GCD of 200, find the GCD of 200 and 275 and express the GCD in the form method, এভাবে বলতে পারি। আমরা লিনিয়ার কম্বিনেশন না বলে তার বিকল্প হিসেবে আমাদের এটা বলতে পারি। যেভাবে বলতে কেন, প্রথমে আমরা গসাগু বের করব, গসাগু বের করার পর সেই গসাগুকে আমরা যে শৃঙ্খলা দেওয়া থাকবে তাদের লিনিয়ার কম্বিনেশনকে প্রকাশ করব xy ফরম্যাটে। আর xy না দিয়ে এখানে আমাদের আলফা বিটা দিতে পারে, আলফা বিটা মানে যে কোনো স্কেলার দিতে পারে, হ্যাঁ গামা ডেল্টা দিতে পারে, যাই থাক না কেন ফরম্যাট আমাদের এটাই। আর এই জিসিডির নামটা বলে দিতে পারে, অথবা ফাইন্ড দ্য জিসিডি ইউজিং ইউক্লিড মেথড। হ্যাঁ, এভাবে সরাসরি মেথডের নাম বলে ফাইন্ড দ্য জিসিডি ইউজিং ইউক্লিড মেথড। আমাদের যেভাবে বলুক না কেন আমাদের ফরম্যাট কিন্তু এটাই। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এই ফরম্যাটটা আগেরটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের এই পর্যন্ত, আমরা কালকে ইনশাআল্লাহ একটা ক্লাস নিব, জানিয়ে দিব তোমাদেরকে ফেসবুকে। তোমরা কোথাও যদি না বুঝো বলবে আমাকে কমেন্টের মধ্যে, হ্যাঁ। আর বাসায় একটু দেখবে, লেকচারগুলো একটু দেখবে। আজকে এই পর্যন্ত থাকলো, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিরাপদ থেকো, বাসায় একটু প্র্যাকটিস করো। দেখা হবে পরের ক্লাসে, সেই পর্যন্ত শুভকামনা। খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।